সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। শিবাশিস, নির্বাচন ঘোষণা হওয়ার পর, ভোট ঘোষণা হওয়ার পর প্রথম এই জনসভা থেকে কি বলবেন প্রধানমন্ত্রী, সেদিকে নজর। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা। দেখো, ভোট ঘোষণার পর বা প্রার্থী ঘোষণার পর প্রথমবার পশ্চিমবঙ্গে বিজয় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কয়েক মিনিটের মধ্যেই কোচবিহার রাসমেলার ময়দানে এই সভা মঞ্চে উপস্থিত হবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে যেমনটা ঘোষণা করা হচ্ছে, তিনি কোচবিহার বিমানবন্দর থেকে গাড়িতে আসছেন রাসমেলার মাঠে, আর কয়েক মিনিটেই তিনি এই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং এই মঞ্চে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। এর আগে গত এক বছরে 7টি পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহিরপুরে তিনি উপস্থিত না হলেও তিনি মোবাইলে তার বক্তব্য পেশ করেছিলেন এবং আমরা দেখেছিলাম যে ইতিমধ্যে কিন্তু আজ সকাল থেকে যেভাবে মানুষের ঢল নেমেছে কোচবিহার রাসমেলার মাঠে, সেখানে তাদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার একটু আগেই তাদের বক্তব্য পেশ করেছেন। নিশীথ প্রামাণিক সহ 13 জন প্রার্থীর সমর্থনে আজ প্রধানমন্ত্রীর এই জনসভা। প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন এবং সেখান থেকে তিনি কোচবিহার এবং আলিপুরদুয়ারের মোট যে 13 জন প্রার্থী রয়েছেন সেই 13 জন প্রার্থীর সমর্থনে তিনি তার বক্তব্য পেশ করবেন, এরকমই কিন্তু জানা যাচ্ছে বিজেপি সূত্রে। এবং মঞ্চে যে দেখা যাচ্ছে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, তারা তাদের বক্তব্য রাখার সময় বিজেপি কর্মী সমর্থক তারা যেভাবে উৎসাহ ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে আসার পর, সেই উৎসাহ অন্য একটা মাত্রা বেঁচে চলেছে তা বলাই বাহুল্য। কোচবিহার শহরে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী, আর কয়েক মিনিটের মধ্যেই এই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবেন এবং বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তিনি মঞ্চে এসেই তার বক্তব্য পেশ করবেন। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 13 জন বিজেপি প্রার্থীর হয়ে আজকে প্রচার করবেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে নজর থাকবে কি বলবেন, তৃণমূলকে আক্রমণ করতে গিয়েই বা তার কি বক্তব্য থাকবে। এর আগে 7টি পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী এবং তারপর এই সভার নাম পরিবর্তন করে বিজয় সংকল্প সভা করা হয়েছে। অর্থাৎ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর এই প্রথম নির্বাচনী প্রচার বা বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, যার সূচনাটা হচ্ছে কোচবিহার থেকে। কোচবিহারে দাঁড়িয়ে 13 জন বিজেপি প্রার্থীর সমর্থনে কি বলবেন এবং নিশানা করতে গিয়ে তৃণমূলের উদ্দেশ্যে বা কি বক্তব্য থাকবে আর কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হবে। জয় শ্রীরাম, জীবন ধন্য হয়ে গেল। শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি আবারও সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রিগেডের জনসভা এবং তারপর আজকের সভা, তার মাঝে নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে শিবাশিস একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে, যার মধ্যে মোথাবাড়ির ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য। নজর থাকবে এদিকেও যে আজকে কোচবিহারের সভা থেকে দাঁড়িয়ে মোথাবাড়ির ঘটনা নিয়ে কোনো বার্তা প্রধানমন্ত্রী দেন কিনা। একদমই তাই। দেখো, 14ই মার্চ ব্রিগেডে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা ছিল সব আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির। কিছু সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছবেন কোচবিহারের রাসমেলার ময়দানে এবং সেখানে কি বলবেন প্রধানমন্ত্রীকে একেবারে প্রধানমন্ত্রীর আসার পৌঁছানোর সময় যত এগিয়ে আসছে উন্মাদনা, উপস্থিত কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা এই বিজয় সংকল্প সভায় এসে উপস্থিত হয়েছেন সেটা বাড়ছে লক্ষ্য করা যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।